আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আপনার বাছুরের দ্রুত স্বাস্থ্য ভালো করবেন কিভাবে? ঠিক আছে, অনেক বাছুর আছে রুগ্ন, স্বাস্থ্য খুবই খারাপ। ঠিক আছে, ভুঁড়ি অনেক বড় হয়ে গেছে, দেখতে খারাপ, 6 থেকে 7 মাস বয়স। এক্ষেত্রে আমরা প্রথম যে কাজটি করতে পারেন সেটা হলো যে তাকে কীটনাশক ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে, ট্রাইকোবান্ডাজল বা লিমামেসিলের গ্রুপের কীটনাশক ওষুধ খাওয়াতে হবে, ওজন অনুপাতে খাওয়াতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার বাছুরের ওজন হয়ে থাকে ধরেন 75 কেজি থেকে 100 কেজির মধ্যে, এক্ষেত্রে আপনি ঠিক আছে রেনাডেক্স বা ট্রাইমিসল বা সিঙ্গেল কীটনাশক 2টা খাওয়াতে পারবেন। ক্লিয়ার কথা দেখি, অর্থাৎ হলো ট্রাইকোবান্ডাজল লিমামেসল 600 থেকে 900। ঠিক আছে, 75 কেজি থেকে 76 কেজি, 75 কেজি পর্যন্ত হচ্ছে একটা, তারপরে 76 কেজি থেকে আপনি 150 কেজি পর্যন্ত আপনি 2টা কীটনাশক খাওয়াতে হবেন। প্রথম কাজ হলো আপনি বাছুরটাকে কৃমিমুক্ত করলেন, করার পরে যে কাজটা হলো তারপর হচ্ছে আপনি বাছুরটাকে জিঙ্ক খাওয়াতে হবে। দেখবে যে বাছুরের চেহারা উস্কো ফুস্কো, চেহারা খুবই খারাপ। ঠিক আছে, দেখতে খারাপ দেখা যায়। ঠিক আছে, এক্ষেত্রে কৃমি ডোজ দেওয়ার পরে মূলত অনেক বাছুরের কি মানে দুর্বল হয়ে যায়, পাশাপাশি এক্ষেত্রে এবং খাওয়ার রুচি কমে যায়। এক্ষেত্রে যে কাজটা আপনারা করতে পারেন বা একটা লিভার টনিক দিতে পারেন বাছুরকে। ঠিক আছে, লিভার টনিক দিতে পারেন। লিভার টনিকের পাশাপাশি লিভার টনিক খাওয়াবেন 20 থেকে 30 মিলি করে, আপনি কন্টিনিউ 5 থেকে 7 দিন সকালে দিবেন। আর তার পাশাপাশি হচ্ছে বিকালে আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন। যে কোনো কোম্পানির জিঙ্ক 50 থেকে 100 মিলি কন্টিনিউ আপনি 10 দিন খাওয়াবেন। আর একটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যে ওই বাছুরের 6 মাস বয়স হলে বাছুর নবজাতক বাছুরের কিছু যত্ন থাকে এখানে। ঠিক আছে, এই সময় তাকে গমের ভুসি খাওয়াতে হবে। তাকে এটা ওজন অনুপাতে হিসাব করে গমের ভুসি, আপনার ধানের গুঁড়া, সয়াবিনের খোল, মানে এটা পরিমাণ মতো খাওয়াবেন আর কি। আর হলো কাঁচা ঘাস, কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই। যারা ডেইরি খামার করছেন ঘাসের গুরুত্ব তারা ভালো করেই জানেন। ঠিক আছে, তাকে ওই ওজন অনুপাতে যতটুকু সে খাইতে পারে ওইসব করে কাঁচা ঘাস খাওয়াবেন। এর পাশাপাশি আপনার যে কাজটা করতে পারেন যে বাছুরের দ্রুত দৈহিক বৃদ্ধি, ঠিক আছে, এবং স্বাস্থ্য ভালো হবে। হ্যাঁ, যদি কৃমি ডোজ দেওয়া হয়ে গেলে একটা স্ট্রেস হয়, ধকল হয়, তার পাশাপাশি এই ধকলটা পূরণের জন্য বা স্বাস্থ্যটা দ্রুত ভালো হওয়ার জন্য, এটা ঘাটতিটা পূরণ হওয়ার জন্য আপনি ভিটোফসফেন বা সাইনাকোবালামিন গ্রুপের ইনজেকশন প্রয়োগ করতে পারেন। এতে করে দেখবেন যে বাছুরের চেহারা স্লিম হবে, সুন্দর হবে। ঠিক আছে, দ্রুত দৈহিক বৃদ্ধি হবে। সেটা হচ্ছে যে আপনি বিটাফসফেন বা সাইনাকোবালামিন ইনজেকশন, ঠিক আছে, অর্থাৎ হলো বিভিন্ন কোম্পানির ইনজেকশন আছে এই গ্রুপের, আপনারা অবশ্যই জেনে থাকেন, ভালো করে জানেন যারা খামারি আছেন। এটা কিভাবে কতটুকু করে প্রয়োগ করবেন সেটা হচ্ছে যে 5 থেকে 12 মিলি করে, 5 থেকে 12 মিলি করে মাংসে বা চামড়া নিচ্ছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে প্রয়োগ করবেন। এটা কতদিন পর পর দিবেন অনেকে বলে থাকেন। এটা মূলত হচ্ছে 5 দিন বা 6 দিন পর পর এটা প্রয়োগ করতে পারবেন, বা 5 থেকে 7টা ডোজ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাকে অবশ্যই কিছু খাবার খাওয়াইতে হবে। খাবারটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। গবাদি প্রাণীর জন্য খাবার হলো মেন, কাঁচা ঘাসটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা অনেকেই যা আমরা খামার করছি, বাট কিন্তু কাঁচা ঘাস বা লাগানো ঘাস লাগানো মতো জায়গা নেই, ঘাস লাগাই নেই। তো চেষ্টা করবেন যে অবশ্যই ঘাসের চাষ করার জন্য, কারণ ঘাসের গুরুত্ব হলো অপরিসীম। খাদ্যের বাজার সিন্ডিকেট, খাদ্যের দাম অনেক বেশি। ওইসব করে গরু পালন করতে গেলে দেখা যাচ্ছে গরুতে অনেক সময় লস হয়, বা নতুন যারা খামার শুরু করেন তাদের জন্য অনেক লস হয়। তো যাই হোক, বাছুরকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু ঘাস খাইতে পারে তাই ঘাস দিবেন, খড় খাওয়াবেন। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এক্ষেত্রে পেট ঝুলে গেছে, অনেক বড় হয়ে গেছে, বাট আসলে মূলত কারণ হচ্ছে কি, অনেক বাছুর এরকম পেট ঝুলে যায়। তবে একজন একটা বয়স আছে, যখন দেখবেন যে 11-12 মাস বয়স হবে তখন এক এক অটোমেটিকলি করে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বাট অনেকে বলবে এর জন্য বিভিন্ন ওষুধ পানি না। এটা আসলে ধীরে ধীরে ভিটামিন মিনারেল যখন ঘাটতি হয়ে যায়, ডিফিসিয়েন্সি হয়ে যায়, তখন যদি বাছুর পেট মোটা হয়ে যায়। যখন আপনি ভালো মন্দ খাবার দিবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন, কাঁচা ঘাস খাওয়াবেন, দানাদার খাবার খাওয়াবেন। ঠিক আছে, দেখবেন যে খড় খাওয়াচ্ছেন, পরিমাণ মতো পানি খাওয়াইতেছেন, দেখবেন যে পানিটা আলাদা খাওয়াচ্ছেন, খাদ্যটা আলাদা খাওয়াচ্ছেন, দেখবেন তখন ধীরে ধীরে যখন 11 থেকে 12 মাস বয়স হবে তখন এই পেট নিয়ে টেনশন করতে হবে না, পেট ঝুলে গেছে এটা নিয়ে আর টেনশন করতে হবে না, তখন অটোমেটিকলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্বাস্থ্য ভালো করতে হলে বাসের প্রথম কাজটা হলো যে আপনার কৃমি ওষুধ খাওয়াতে হবে। কথাটা ক্লিয়ার, কৃমি ওষুধ খাওয়াবেন ওজন অনুপাতে, তারপর আপনি জিঙ্ক খাওয়াবেন। ঠিক আছে, একটা আপনি 20 দিন যে কোনো কোম্পানির জিঙ্ক 50 থেকে 100 মিলি কন্টিনিউ করে আপনি 20 দিন জিঙ্ক খাওয়াবেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে যারা এই ট্যাবলেট খাওয়াইতে পারবেন না তারা ইনজেকশন দিতে পারেন। ইনজেকশন আছে, আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এক বিষয় হচ্ছে যে আপনি ওই যে ভিটাফসফেন সাইনাকোবালামিন গ্রুপের ইনজেকশনটি 5 থেকে 7 দিন পর পর, ঠিক আছে, বাছুরের বডিতে প্রয়োগ করবেন, মাংসে বা চামড়া নিচে প্রয়োগ করবেন। আর যেভাবে দানাদার খাবার খাওয়াইতে বললাম, যেমন গমের ভুসি খাওয়াবেন, খড় খাওয়াবেন, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন, দেখবেন যে এই বাছুরগুলা দেখবে যে অটোমেটিকলি 1 মাস যখন পার হয়ে যাবে চেহারা দেখতে অনেক ভালো হবে। পশমগুলা উস্কো ফুস্কো ছিল এটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, পেট একটু ঝুলে গেছিলো, দেখবে যে পেটটাও একটু স্লিম হবে,
মানে পেটটা ভালো হতে একটু সময় লাগবে, ঝুলে গেছে একটা সময় লাগবে, সিলিং হয়ে যাবে, স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ। আর সাইফুল অ্যাগ্রোর পাশে সবাই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।